অপরাধী সে যত প্রভাবশালী হোক তাদের প্রশ্রয় না দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন বুধবার সকালে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ অংশ নেন। এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা পুলিশের জন্য পৃথক বিভাগ চালু করা, জঙ্গি দমনে বিশেষায়িত ইউনিট গঠন এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব অন্য কোনো বাহিনীকে না দিয়ে পুলিশকে দেওয়ার দাবি জানান। এসব বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্ব বিবেচনা করে যেটা ভালো হয় সরকার সেটাই করবে। এতই যদি পারতেন, আমি যখন দিলাম তাহলে এতদিনে তো নিরাপত্তা অনেক উন্নত মানের হয়ে যেত, তাহলে আমার আন্তর্জাতিকভাবে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। কিন্তু সেটা তো পারেননি, সেটা হয়নি এখনো। সে কারণেই আমাদেরকে নতুনভাবে নিরাপত্তার কথা চিন্তা করতে হচ্ছে। এবং আমার সিকিউরিটি অ্যাডভাইজার, তাকেও আমি দায়িত্ব দিয়েছি যে সকলের সঙ্গে বসে আলাপ আলোচনা করে, এবং এখানে প্রধানমন্ত্রী দপ্তরে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, সবাই মিলে বসে ঠিক করে ওখানে ঠিক আন্তর্জাতিক চাহিদা মোতাবেক একটা নিরাপত্তা ব্যবস্থা, এবং সেটা অতি দ্রুত করতে হবে আর কিছুটা দৃশ্যমানও করতে হবে। বিগত বছরগুলোতে রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে তা দমনে পুলিশ বাহিনীর প্রশংসা করেন শেখ হাসিনা। অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার জন্য পুলিশ বাহিনীকে তাগিদ দেন তিনি। কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, নানা রাজনৈতিক পরিচয়, তারা সেই প্রভাব খাটাতে চেষ্টা করে। এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালী হোক। আর আমার দলেরও কেউ যদি এরকম প্রভাব খাটাতে চায় তো অবশ্যই আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন, এবং সেই যোগাযোগের সুযোগ কিন্তু আছে, নাই তা না। পুলিশের চেইন অফ কমান্ডকে সমুন্নত রেখে কাজের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের আস্থা, বিশ্বাস, যেটা আপনার কর্মক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের ভিতরে একটা বিশ্বাস, আস্থা সৃষ্টি করা, যে না, এখানে গেলে পরে তারা অন্তত নিরাপত্তা পাবে, ন্যায় বিচার পাবে, সেদিকে লক্ষ্য রাখা আর সততা নিষ্ঠার সাথে কাজ করা। পুলিশ বাহিনীর জন্য নিজস্ব ব্যাংক স্থাপনের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 400 কোটি টাকা জোগাড় করতে পারলে ব্যাংকের অনুমতি দেয়া হবে। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।